হ্যালো ফ্রেন্ডস, আজ কলকাতা পুলিশের রিটিন এক্সাম শেষ হলো। আর আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ 5 তারিখ থেকে শুরু হবে, 18 তারিখ পর্যন্ত চলবে। আর আশা করা যায় তার পরই কিন্তু ক্যালকাটা পুলিশের মাঠ শুরু হয়ে যাবে। তাই হাতে একদম সময় কম, তাই এই শর্ট সময়ে সকলের কথা মাথায় রেখে 1600 মিটারকে অতি সহজেই যাতে পাস করা যায় সেই রকম ভিডিওগুলি আমি পোস্ট করি। আজকে তার ভিতরে একটা ভাইটাল পোস্ট, স্টেয়ার ট্রেনিং। আমরা যে কম্পোনেন্টগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, লেগ স্ট্রেংথ তার মধ্যে একটা, কারণ 1600 মিটার দৌড়াতে গেলে লেগ স্ট্রেংথ কিন্তু একটা অপরিহার্য কম্পোনেন্ট। তাই এখানে লেগ স্ট্রেংথ কীভাবে বাড়ানো যায়, সাথে সাথে কিন্তু শুধু স্ট্রেংথ না, এন্ডুরেন্সও ডেভেলপমেন্ট হয়। কারণ এখানে প্রায় 10 মিনিটের ভিডিওয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টার প্র্যাকটিস আছে, যেটা 10 মিনিটে শর্ট আকারে আমি পরপর বলে দেবো পরপর কী করতে হবে, বা পরপর এক্সারসাইজগুলো আছে সেগুলো একটা দুটো দেখানো হয়েছে, কিন্তু সেটগুলো কিন্তু পুরো দেখানো নেই, লং ভিডিও হয়ে যাবে বলে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই স্টেয়ার ট্রেনিংটা দেখো, এবং তোমরাও সপ্তাহ বা 8 দিন 9 দিন পর পরই একদিন স্টেয়ার ট্রেনিং করে নাও। তাতে কি হবে, যখন তোমরা অবস্ট্রাকল প্র্যাকটিস করবে, বাধার প্র্যাকটিস করবে, লেগ স্ট্রেংথ একটু বেড়ে যাবে। যখন তোমরা প্লেন সারফেসে দৌড়াবে তখন দেখবে মনে হবে যেন একদম ইজিলি দৌড়াতে পারছো। তাই স্টেয়ার ট্রেনিংটা একটা ভাইটাল ট্রেনিং। প্রথমে ওয়ার্ম আপ করে নিয়েছিলাম গ্রাউন্ড বা নিজের উঠোনে, বা যাদের একদম শর্ট স্পেস তারা কিন্তু স্কিপিং খেলেও ওয়ার্ম আপ করে নিতে পারো। তারপরে আমরা করেছি যে জগিং করে করে একদম দুটো প্যাচ উপরে উঠে যাওয়া। এই রকম আমরা 4 বার করেছিলাম। 4 বার করার পরে আমরা কিন্তু মাঝে একটা সেট হয়ে যাওয়ার পরে আমরা রেস্ট করে এগেন কিন্তু আবার 4 বার করেছিলাম। টোটাল তাহলে 8 বার ওঠা হয়েছিল। আমরা কিন্তু এখানে অল্প একটু দেখিয়েছি, যে প্র্যাকটিসগুলো আগে হয়ে গেছে আমি জাস্ট বলছি তোমাদের শিডিউলটা। তারপরে দেখো এখন যেটা চলছে সেটা হচ্ছে, দেখো স্টেয়ারগুলো ডবল হপ, ডবল পায়ে স্পট জাম্প করতে করতে উঠছে। এখন দুটো উঠছে, কিন্তু প্রথমে কিন্তু একটাই উঠেছিল, একটা করে সিঁড়ি। তারপরে নিচে এসে কিন্তু দুটো সিঁড়ি, তারপরে আবার নিচে এসে তারা কিন্তু আবার তাদের মোশন চেঞ্জ করছে। দেখো 3টে সিঁড়ি করে এইবার উঠছে, যেটা দুটো উঠছিল প্রথমে একটা সিঁড়ি করে স্পট জাম্প করছিল, তারপরে দুটো সিঁড়ি, এখন কিন্তু 3টে সিঁড়ি। তোমরাও চেষ্টা করবে তোমাদের মতো করে 3টে সিঁড়ি ওঠার, ওই রকমভাবে সিকোয়েন্স অনুযায়ী পরপর বাড়াবে। এখানে যেটা বলে রাখি, এটা এক সেট করে নিবে, নেয়ার পরে কিন্তু মিনিট 3 রেস্ট করার পরে একদম সেম এক্সারসাইজ আর একবার করে নেবে। দেখো ওরা কিন্তু এবার 4টে ওঠার চেষ্টা করছে, 4টে করে। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে প্রথমে একটা করে সিঁড়ি, তারপরে দুটো করে সিঁড়ি, তারপরে 3টে করে সিঁড়ি, তারপরে 4টে করে সিঁড়ি করার পরে প্রায় মিনিট 3 রেস্ট করার পর এগেন কিন্তু আবার ওই একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, 3টে সিঁড়ি, 4টে সিঁড়ি। এখানে কিন্তু শুধু একবারই দেখানো হয়েছে, সেই জন্যে শিডিউলগুলো ভালো করে শুনে নেবে। তারপরে ওরা দেখো, ওরা এবার দেখো 5খানা সিঁড়ি করে উঠছে, কিন্তু
তোমাদের মতো যারা ট্রেনিংয়ে নবিশ, নিউ ট্রেনি যারা, তাদের কিন্তু খুব রিস্ক নেওয়ার দরকার নেই। তোমরা 4টেই যথেষ্ট, প্রেশার দিয়ে দিয়ে উঠবে। এতে হবে কি, লেগ স্ট্রেনটা বেড়ে যাবে অনেকটা। 1600 মিটার যখন দৌড়াবে, পা ধরে আসাটা কিছুটা হলেও কমে যাবে। ওটা হয়ে গেল। নেক্সট সেট দেখো ওরা শুরু করেছে এগেন। এটা কিন্তু প্রথমে যেমন নর্মাল জগিং করে উঠেছিল, এটা কিন্তু সেই নর্মাল জগিং না, এটা কিন্তু দেখবে হাইনি, যেটা প্লেন সারফেস আমরা গ্রাউন্ডে করি হাইনি। দেখো নিটাকে অনেক উপরে তোলার চেষ্টা করছে। এটা প্লেন যে সিঁড়িতে ওঠা যে জগিং, সেই জগিং না, হাইনি করতে করতে ওঠা। তারা চেষ্টা করছে হাইনি করতে করতে ওঠা। এখানেও কিন্তু এরা প্রথমে কিন্তু প্রথমে চারবার উঠবে। 4বার ওঠার পরে তাদের সেট শেষ করবে। সেট শেষ করার পরে তারা কিন্তু মিনিট 3 রেস্ট নেবে, এবং রেস্ট নেওয়ার পরে এই সেটটা কিন্তু এগেন আর একবার করবে। তো যারা মনে করছে এই 1600 মিটার দৌড়াবো, তো এই সব প্র্যাকটিস কেন? হ্যাঁ, 1600 মিটার দৌড়াবে যারা নতুন, আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছে আপনারা এই প্র্যাকটিসটা 1600 মিটার করার পরে করব না আগে করব। আমি তো কি বোঝাচ্ছি আর কি বুঝছে তারা আমি জানি না। 1600 মিটারের কোশ্চেন আসছে কেন? 1600 মিটার তো ট্রায়াল দেবে যেদিন সেদিন ঠিক আছে, কেননা একটা 1600 মিটার ফুল এফোর্ট দিয়ে দৌড়ালে সেই যে এনার্জি লস হয় সেটা রিকভারি করতেই প্রায় 3 থেকে 4 দিন লাগে। কিন্তু অনেকেই 1600 মিটার প্রতিদিন দিতে আছে, এটাই কিন্তু তাদের কিন্তু এনার্জি ঘাটতি হবে, মাসেল রিকভারি হবে না, চোটাঘাত চলে আসবে। সেই জন্যে ওই মানসিকতা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে বা আমার ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করানো হয় না। আমার ট্রেনিং সেন্টারে আমরা 1600 মিটার হয়তো 12 থেকে 13 দিন পরে কি 15 দিন পরে একদিন দেয়া হয়। সেই জন্যে সাধারণ মানুষ যেভাবে প্র্যাকটিস করে বা করায়, আমার ট্রেনিং সেন্টারে প্র্যাকটিসটা একটু অন্যরকম। কারণ আমরা যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোই ডেভেলপমেন্ট করি, এবং ওই কম্পোনেন্টগুলো যখন ফিটনেস চলে আসে তখনই 1600 মিটার না 5 কিলোমিটারও দৌড়াবে অনায়াসেই। কেননা আমার এখানে এসএসসি জিডির যে মাঠ হয়ে গেছিলো, সবাই যেখানে 100% পাস করেছিল, আমার কিন্তু ট্রেনিং 1600 মিটার, 800 মিটার বা 400 মিটার প্রায় এক টাইপের প্র্যাকটিস মনে হবে। কারণ কমন প্র্যাকটিস, যে আসেই কমন প্র্যাকটিস। আমি শুধু কন্ডিশনিং ট্রেনিংটাই বেশি করাই। ফিটনেস ট্রেনিং করালে ফিটনেস হয়ে যাওয়ার পরে কিন্তু সে যেখানে আমি কাজে লাগাবো, লাস্ট 10 ডেজ, ভুল বললাম, লাস্ট 15 ডেজ স্পিড ওয়াক করাই, সেটাই আমার জন্যে সফলতা এনে দেয়। সেই জন্যে তোমরা শুধু আমার চ্যানেলের মেন প্র্যাকটিসগুলো ফলো করো। দেখো এক্সারসাইজ চেঞ্জ হয়ে যায়, এখানেও একটা করে সিঁড়ি এক পায়ে উঠছে। তবে বলে রাখি, স্টেয়ার ট্রেনিং কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে, বুঝতে পারছো? স্কিড করলে একদম কিন্তু বিপদ। তাই 100% মন দিয়ে ট্রেনিংগুলো যখন কেউ করবে, বা শুয়ে নিচটা দেখবে রাবার টাইপ কিনা, রাবার টাইপ হলে কিন্তু পাথর বা নিটে আটকে যাবে, কিন্তু প্লাস্টিক টাইপ সোল হলে কিন্তু স্লিপ খাবে, এটা দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে একটা করে উঠেছিল, এবার 2টো করে উঠছে। হ্যাঁ, দেখলে বুঝতে পারছো, শুধু মেয়েটা একটা করেই উঠছে। এরকম ওরা পা চেঞ্জ করে একবার বাম পা, একবার ডান পা, একবার বাম পা, একবার ডান পা, এরম 4বার হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু রেস্টিং পিরিয়ডে চলে যাবে। রেস্টিং পিরিয়ড যাওয়ার পরে ওরা কিন্তু এগেন সেম এক্সারসাইজ, আমি বারবার বলছি প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু একবার দেখানো হয়েছে, ওটা কিন্তু 2বার হবে। দেখো এবার 3টে করে তারা এক পায়ে উঠছে, কিন্তু তোমাদের যাদের পায়ে পাওয়ার কম তারা কিন্তু
তিনটে রিস্ক নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমরা একটা বা দুটো যেখানে কোনো রিস্ক নেই সেরকমভাবে প্র্যাকটিস করে নিলেই হবে। তো যেটা বলার, সময় বেশি নেই, 15 দিনও নেই বেঙ্গল পুলিশের মাঠ। আমি পরপর ভিডিও ছাড়তে থাকবো। আমার মাঠে যেটাই হবে, যেদিন ট্রায়াল হবে ট্রায়ালের ভিডিও, যেদিন আদার্স ট্রেনিং হবে আদার্স ট্রেনিংয়ের ভিডিও দিতে থাকবো। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা নতুন যাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে, তোমরা নেক্সট ভিডিও অবশ্যই পাবে। কোনো রকম যদি খুব অসুবিধা না হয় প্রত্যেকটা ভিডিও পেতে থাকবে। এখানে এবার দেখো লেগ মানে সিঁড়িতে দেখো লেগ চেঞ্জিং হচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্লেন চেঞ্জ না, হাইটে উঠে চেঞ্জ। এখানে ওরা 40টা করে এই লেগ চেঞ্জিং এক্সারসাইজটা ওরা করছে। এইভাবে তারা কিন্তু এখানে একবার হয়তো দেখানো হবে, কিন্তু অ্যাকচুয়ালি একবার করার পরে তারা কিন্তু 3 মিনিট রেস্ট করার পরে বারবার একই কথা বলছি, এগেন কিন্তু আর একটা সেট করবে। এখানে হয়তো না ডাবল দেখানো হচ্ছে না, লং ভিডিও হয়ে যাবে বলে। তো যেটা বলছিলাম যে তোমরা যে সময় আছে হয়তো 2টো সিঁড়ির ট্রেনিং করে নিতে পারবে কোনো সময় একটা বেলা। কিন্তু বলে রাখি, এই ট্রেনিং করার পরে যেদিন সকালে যদি করো, মাস্ট কিন্তু বিকালে মাঠে জগিং করে নিতে হবে, স্লো জগ করে, স্ট্রেচিং করে, ম্যাসাজ করে সুন্দর। কেননা এই ট্রেনিং করার পরে মাসেল স্টিফনেস চলে আসবে, সেটা খুব সমস্যা। বা যদি সময় না থাকে, স্টেয়ার ট্রেনিং করার পরে গ্রাউন্ডে যেতেই হবে, গিয়ে জগিং করে নিতে হবে, সেক্ষেত্রে সবথেকে সুন্দর হবে। এখানে দেখো ওরা এইবার একবার চান্সে কতটা সিঁড়ি উঠতে পারে। এটাই হয় কি, এক্সপ্লোসিভ পাওয়ার বেড়ে যায়। এই এক্সপ্লোসিভ পাওয়ার যত মাঠ কাছে আসবে, এই ট্রেনিংটা বেশি হবে। এবং এক্সপ্লোসিভ পাওয়ার কিন্তু শুধু এই যে সিঁড়িতে ওঠা না, অনেক টাইপের আছে। আমি এখানে বললাম এটাই, এই এক্সারসাইজটা এক্সপ্লোসিভ স্ট্রেংথ বাড়ে। তো এখানে ওরা প্রায় 10 বার করে নিজের সর্বোচ্চ উপরে ওঠা এরকম করবে। এবং পুরো প্র্যাকটিস দেখানো হচ্ছে না, জাস্ট স্যাম্পল স্বরূপ কয়েকটা আমরা আমার ভিডিওয় দেখাচ্ছি। তোমরা 10 বার করে 3 মিনিট মতো রেস্ট করে এগেন আবার 10 বার কন্টিনিউ করে নেবে। এইভাবে ট্রেনিংগুলো হবে। তো যারা আমার সাবস্ক্রাইবার নিশ্চয়ই আমার প্র্যাকটিস ফলো করে, তাদেরকে বলবো যে পারলে একটু শেয়ার করে দেবে, যাতে অন্যদের দেখার একটু সুযোগ করে দেবে। আর যেটা বলার, যে একদম প্র্যাকটিস প্রায় শেষের পথে যখন চলে আসবে, সমস্ত ট্রেনিং হয়ে যাবে, প্রথমে যেমন জগিং নিয়েছিলে ওই রকম 4 বার জগিং নিয়ে নেবে। নেওয়ার পরে প্র্যাকটিসটা শেষ, স্টেয়ার ট্রেনিংটা শেষ হবে, দেখবা যে ওয়ার্ম আপ করার পরে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে, স্টেয়ার ট্রেনিংটা ডবল সেট করার পরে তোমার কম বেশি দেখবে প্রায় 1.25 ঘন্টার প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে। তো যেটা বলার, বেঙ্গল পুলিশ একদম কাছে চলে এসে গ্রাউন্ড। আর ক্যালকাটা পুলিশের তো পরীক্ষা হলো, খুব সত্বর দুটোই হয়ে যাবে। এবং তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। আমার চ্যানেলের সাথে থাকলে তোমরা দেখবে এই প্র্যাকটিসগুলো একটু ফলো করবে, দেখবেন নতুন আইডিয়ার কিছু প্র্যাকটিস পাবে, যেগুলো 1600 মিটার করার জন্যে তোমরা খুবই উপকার হবে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। যে জেনারেল ট্রেনিং করে যে তোমরা টাইম কমাতে, তার থেকে অনেক ফাস্ট কিন্তু 1600 মিটারের টাইম কমে আসবে। এবং যারা এখনও সাথে দৌড়াচ্ছে, তারা কিন্তু অনায়াসেই কিন্তু মাঠ কাভার করবে।
কেননা আমার মাঠের ট্রায়ালগুলো দেখলে বুঝতে পারো যে আমার মাঠের ট্রায়ালের অনেক ছেলে মেয়ে 7-20, 7-25-এও দৌড়াচ্ছে, তারপরেও আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলি যে আমার ছেলেরা সবাই পাস করবে। তাই পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো এবং পারলে একটু শেয়ার করে দাও অন্যদের সুযোগ করার জন্যে। আজ এই পর্যন্ত।